আমাদের উপরে আলেম ওলামাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আরোপ করা হচ্ছে, পাশাপাশি আমাদের মসজিদ যেমন আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব, পাশাপাশি যদি কোনো বিধর্মীদের, ইহুদিদের, খ্রিস্টানদের যদি কোনো ইবাদত বা উপাসনালয় থাকে, মন্দির গির্জা থাকে, এই মন্দির গির্জাগুলোতে আমরা অঙ্গভঙ্গি সংযোগ করা ইমানদারের দায়িত্ব হতে পারে না। ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না সেগুলো ভাঙচুর করা। তাহলে খুব ঠান্ডা মাথায় বুঝে নেন, যারা মন্দির ভাঙচুর করতেছে, যারা উপাসনালয় ভাঙচুর করতেছে, অগ্নি সংযোগ করতেছে, তারা কি ইমানদার হতে পারে? ইমানদার হতে পারে? ঠান্ডা মাথায় ভালো করে বুঝেন। তাহলে কারা করে? যারা ইমানদার হয়। কারা করে? যারা মুনাফিক। কারা করে? যারা মুসলমানদের চরিত্র হরণ করতে চায়। কারা করে? যারা আলেম উলামাদের নামে অপব্যাখ্যা করতে চায়। ঠিক কিনা বলেন মুসলমান? আসুন এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে তোমাদের সেই ইতিহাসগুলো কোরআনুল কারীমে সুন্দর করে তুলে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, পাশাপাশি তোমাদের যেমন মসজিদ থাকবে, পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির থাকতে পারে, গির্জা থাকতে পারে, উপাসনালয় থাকতে পারে। মুসলমানরা আল্লাহর ইবাদত যেমন করে করবে, নামাজ যেমন করে করবে, অন্যান্য ধর্মাবলম্বীরাও তারা তার ইবাদত করবে। একজন আরেকজনের সাথে বিরোধ করা যাবে না, মারামারি করা যাবে না, একজনের রবের সাথে আরেকজনের তুলনা করা যাবে না। মুসলমানরা ওই খ্রিস্টানদের রবকে ঘৃণা করতে পারবে না। তারা যে ইবাদত বুঝে করো না বুঝে করো, যে ইবাদত করছে তাকে কি করা যাবে না? তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, গালিগালাজ করা যাবে না। কারণ আল্লাহ বলছে, তোমরা যদি ইমানদারেরা তারা যে ইবাদত তাকে যদি গালি দাও, সেই যদি না বুঝে আবার তোমার রবকে গালি দেয়, আল্লাহকে যদি গালি দেয়, তাহলে কি হবে? একটা ফাসাদ সৃষ্টি হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের ভিতরে 108 নম্বর আয়াত চমৎকার করে বলেছেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ও ইমানদারেরা, ভালো করে শুনে রাখো, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। তোমার পার্শ্ববর্তী যে বিধর্মীরা আছে, সংখ্যালঘুরা আছে, তারা যেই রবের ইবাদত করে, যেই উপাসনার ইবাদতগুলো করে, তুমি সেই ইবাদত করছো বলে তুমি তাকে গালিগালাজ করতে পারবে না, গালি দিও না। কারণ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি, সেই তোমার রব যে একজন জানে না, তার ইলম কম, তার বুদ্ধি কম, সেই বুদ্ধি কমের খেলায় যদি তোমার রবকে গালি দেয়, তাহলে তোমার উপর কর্তব্য। কি সুন্দর ইতিহাস আল্লাহ আমাদের এখানে। তাহলে তারা যে ইবাদত করছে, সে বুঝে করুক না বুঝে করুক, তার হয়তো ব্রেন কম হতে পারে, সেজন্য সে আল্লাহর ইবাদত না করে গাছ পূজা মূর্তি পূজা করতেছে আর কি। কিন্তু তুমি গাছ পূজা মূর্তি পূজা করতে বলে তাকে সরাসরি ধরে গালিগালাজ করতে পারবে না। কারণ সেই যে না জেনে তোমার রবকেও, তোমার আল্লাহকে কি দিতে পারে? গালি দিতে পারে। সেজন্য সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘুর উপরেও বাড়াবাড়ি করা যাবে না, তাকে গালিগালাজ করা যাবে না। কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ভূমিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছেন, দীর্ঘদিন নির্যাতন, নিষ্পেষণ, জেল, জুলুম, হত্যা, রাজধানীর পর যখন মদিনায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছেন, যখন তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি, আর অন্যদিকে ইহুদি খ্রিস্টানরা আছে, মুসলমানরা আছে, বৌদ্ধরাও আছে, অন্যান্য ধর্মের সকলে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি মুসলমানরা বিজয় অর্জন করেছে বলে সব ইহুদিকে দরদরে মেরে ফেলেছে? কথা বলেন, মারছেন কখনো? মন্দির গির্জাগুলো ধ্বংস করেছেন? তো এখন অনেকেই করতেছে। তাহলে এরা ইসলাম বুঝতেছে।